কোনো একদিন নিঃশব্দে চলে যাব প্রখর রৌদ্রতাপে ফুরিয়ে যাওয়া সকালের শিশিরের মতো। সময়ের হিসেবে সেটা দিন না হয়ে রাত্রিও হতে পারে। নিয়োজিত ফেরেশতারা আসবে, কানে কানে শোনাবে মৃত্যুর পরোয়ানা। হয়তো তখনও হয়নি প্রস্তুতি, দেনা পাওনা বাকি। পকেটে পড়ে থাকবে একটা আধটা আধুলি, পড়ে থাকবে কোথাও যাবার অগ্রিম কেটে রাখা টিকিট। কাউকে দেব বলে সযত্নে তুলে রাখা 4 শব্দের চিরকুট, ভালোবাসি। কোনো একদিন নিঃশব্দে চলে যাব প্রখর রৌদ্রতাপে ফুরিয়ে যাওয়া সকালের শিশিরের মতো। কার মুখ মনে পড়বে তখন? মায়ের, বন্ধু নাকি প্রিয়জনের? জানি মনে পড়বে, মনও পড়বে খুব। অগোছালোই চলে যাব প্রস্তুতিহীন। তবুও চাই আমি যেন যেতে পারি পবিত্র দিন ভোরবেলা। চারপাশে কালিমার তালকিন হবে, আমার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম, আমার প্রিয়তম শহর। তোমার জন্য যতটা রাত কেঁদেছি, ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ, বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা। যে দহনে রোজ পুড়ে গেছি, তাতে জেলে দিতে পারতাম অজস্র গন্ধনে বিষুবিয়াস। যতটা তৃষ্ণায় গুনে গেছি অপেক্ষার প্রতিটা প্রহর, ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়ার। যতটা ডুবে গেছি রোজ, যতটা উবে গেছি রোজ, যতটা ভেসে গেছি চোখ, যতটা বেহিসেবি ডুব, সবটাই মিশে গেছে ওই। তোমাকে পাওয়া হলে দেখি এই আমি সেই আমি নই। তোমাকে পাওয়া হলে দেখি এই আমি সেই আমি নই। কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছে হয়, কিন্তু মানুষ মেনে না। জগতে কথা কইবার মানুষের বড়ই অভাব। অন্ধকারের মতন গাঢ় এবং গভীর মানুষ, আলোর মতন অকপট অপার মানুষ, বৃক্ষের মতন শান্ত সহজ ও স্থির মানুষ, জলের মতন জলজ সরল মানুষ। আমি তাই পথের সাথে কথা কই। নিজেকে বিছিয়ে দিয়ে সে আলগোছে বুকে বসে রাখে মমতায়। অভিযোগ নেই, অনুযোগ নেই, সর্বাংশহ মায়ের মতন। কথা কই অন্ধকার ও আলোর সাথে, নদী ও বৃক্ষের সাথে। একটা জনম জুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছের ডানা মেলে উড়ে চলবার অসীম আকাশ। আমাদের প্রত্যেকের বুকের ভেতর সঙ্গোপনে থেকে যায় ব্যক্তিগত নদী ও বৃক্ষ, আলো অন্ধকার, পথ ও আকাশ। আমরা সেই একাকী পথে হেঁটে যেতে যেতে কথা কই। আমাদের সঙ্গী হয় এইসব একাকিত্ব। কারণ জগতে কথা কইবার মানুষ মিলে না। জগতে কথা কইবার মানুষের বড়ই অভাব। এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে, অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে। এই যে জগতের সমস্ত প্রাপ্তি উপেক্ষা করেও আমি অপেক্ষায় থাকি তোমার। তুমি কি তা বুঝতে পারো? এই যে জলের মতো আমার বুকেও ছলাৎ ছলাৎ শব্দ হয়, এই যে মেঘের মতো আমার বুকেও বিষাদ জমে, এই যে বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয়, তুমি কি তা বুঝতে পারো? এই যে অগণন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার ঠিকানায়, অগুন্তি আনন্দ ফেলেও আমি দুঃখ পেতে যাই তোমার কাছে। এই যে অসীম আকাশ রেখেও আমি বন্দী হতে চাই তোমার খাঁচায়, তুমি কি তা বুঝতে পারো? জানি পারো না। তাতে দুঃখ নেই আমার, কারণ কারণ ভালোবাসা কিংবা দুঃখ তো জানি এই সিঁড়িতে পথ নেই নামার। ভালোবাসা কিংবা দুঃখ তো জানি
এই সিঁড়িতে পথ নেই নামার। ভালোবাসা হচ্ছে এমন একটা সিঁড়ি, যেই সিঁড়িতে আপনি যদি একবার পা ফেলেন, একবার হাঁটা শুরু করেন, সেখান থেকে প্রস্থানের আর কোনো সুযোগ থাকে না, নামার কোনো পথ থাকে না। দেখেন কি অদ্ভুতভাবে আজকেও সেই পবিত্র দিন ভোরবেলা যখন একজন ওসমান হাদি চলে গেছেন, সেটাও কিন্তু শুক্রবারের রাত্রি। আমরা সবাই ওসমান হাদির আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কবিতা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। যে আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর। কখনো কখনো এমন হয় যে আমাদের আসলে কথা বলতে ইচ্ছে করে, চারপাশে অনেক অসংখ্য মানুষ থাকে, কিন্তু ঠিক যার কাছে বললে দুঃখ কমে আসবে, যাতনা কমে যাবে, সেরকম মানুষ আমরা খুঁজে পাই না। আমরা কিন্তু আসলে মানুষের অভাবে একা হই না। এই 700-750 কোটি পৃথিবীর মানুষের পৃথিবীতে আমরা কিন্তু কখনো কখনো এরকম, আমার সামনে সম্মানিত কবি সাহিত্যিকরা আছেন, আপনারা এই বিষয়টা খুব ভালো করে রিলেট করতে পারবেন, মেলাতে পারবেন যে আমরা সুখ আনন্দ এইগুলো নিয়ে কিন্তু আসলে কবিতা খুব একটা হয় না। কবিতার প্রথম এবং প্রধান কাঁচামাল হচ্ছে দুঃখ। দুঃখ ছাড়া কবিতা লেখা যায় না। আয়োজন করে গল্প উপন্যাস লেখা যায়, কিন্তু কবিতা হুটহাট আসে। এমনও হয়েছে যে আপনারা কেউ কেউ বাড়ি থেকে রওনা হয়েছেন, বাসা থেকে আসছেন, প্রতিমধ্যে কবিতার কোনো একটা থিম, কোনো একটা লাইন এসেছে, সেটাকে টুকে রেখেছেন। তো আমাদের কিন্তু এরকম হয় যে আমরা কথা বলতে চাই, কিন্তু যার কাছে কথাটা বললে মনটা হালকা হবে, দুঃখটা কমে আসবে, সেরকম মানুষ খুঁজে পাই না। তো সাদাত হোসেন, আমি জানি না কবি আসলে কোন পার্সপেক্টিভ থেকে, কোন শানে নজরুল থেকে আসলে কবিতা লেখেন। তিনি লিখেছিলেন, অনেক ধন্যবাদ আবৃত্তি শিল্পী সালমান হাবিবকে।